হ্যাপি 78 ইন্ডিপেন্ডেন্স ডে। এই ক্রাফটটি বানানোর জন্য প্রথমে একটা কাগজে ইন্ডিয়ার ম্যাপটা এঁকে নিলাম। ইন্ডিয়ার ম্যাপটা আঁকার পর সাথে একটা চক্রর জন্য একটা গোলও করে নিলাম, সেই গোলটাও, এবং এই ইন্ডিয়ার ম্যাপটাকে সুন্দর করে কেটে নিতে হবে আগে। কাটা হয়ে গেলে ম্যাপটাকে 3টে অংশে মোটামুটি ভাগ করে নিতে হবে। এরপর টুকরো কিছু শোলা নিয়েছি, শোলাগুলোকে এভাবে দুটো একসাথে নিয়ে ঘষবে, তাতে যে ছোট ছোট বল বা গুঁড়ো তৈরি হবে সেইটা একটা বাটির মধ্যে আগে নিয়ে রাখবে। আগে চক্রটা করে নিচ্ছি। নীল স্কেচ পেন দিয়ে আগে সাইডটা বর্ডার করে নিয়ে তারপর স্কেল দিয়ে চক্রের দাগগুলো দিয়ে নেব। যতগুলো 24টা হয়তো দেয়া যাবে না এইটুকুর মধ্যে, তাই যেইটুকানি হয় মোটামুটি তোমরা দিয়ে নেবে। এবং চক্রের এই সাইডগুলোকে একটু এরকমভাবে গোল করে দেবে প্রত্যেকটা চক্রর মাঝে। এরপর শোলাগুলো নিয়ে ইন্ডিয়ার ম্যাপটাকে প্রথমে আঠা দিয়ে নিলাম, আঙুল দিয়ে পুরোটা জায়গায় মিশিয়ে নিলাম। তারপর ঘষে রাখা সেই শোলাগুলো আস্তে আস্তে পুরো ম্যাপটার ওপরে ছড়িয়ে দেবে। সব জায়গায় সমান করে মিশিয়ে দেবে। এরপর ম্যাপটাকে যে অর্ধেক করা হয়েছিল ওপরের দিকটা গেরুয়া কালার করে নিলাম, নিচের দিকটা সবুজ করে নেব। আগে একটা এরকম বর্ডার টেনে নেবে কালার দিয়ে, মোটামুটি বোঝার জন্য কতটা তোমরা করবে। এরপর ওপরের দিকটা এভাবে গেরুয়া করে নিলাম। যেই শোলাগুলো তুলির সাথে উঠে আসছে সেইগুলো আগে আলাদা করে রাখবো, একটা সাইডে রাখা থাকলো। আগে যদি একটু তোমরা শুকিয়ে নাও পুরোটাকে, তাহলে এই পরে শোলাগুলো আর উঠে আসবে না। আমি প্রথমে কালারটা করার পরে যেই শোলাগুলো বেঁচে ছিল সেই শোলাগুলোর মধ্যে একটু আঠা মেশাবে,
ব্রাশ পেন দিয়ে এভাবে লিখলে খুব তাড়াতাড়ি লেখা হয়ে যায়, নয়তো তোমরা তুলি দিয়েও লিখতে পারো। দু সাইডে লাভ চিহ্ন দিয়ে দিলাম। এরপর কিছু পুঁতি আঠা দিয়ে এভাবে পরপর আটকে দিলাম। এরপর সাজানোটা তোমাদের নিজেদের মতো কিছু কিছু সাজিয়ে নেবে তোমরা। এই হয়ে গেল আমাদের ক্রাফটটা রেডি। ক্রাফটটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না, এবং এটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সবশেষে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।